হ্যালো এভরিওয়ান, আমি আজকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশনের নেক্সট পার্ট করব। নেক্সট পার্টে আমরা করব পলিজেনিক ইনহেরিটেন্স। এর আগের ভিডিওতে আমি ডাই হাইব্রিড ক্রস পড়িয়ে রেখেছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো চলো আজকে কথা না বলে পলিজেনিক ইনহেরিটেন্স শুরু করা যাক। চলো, আজকে আমাদের টপিক পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স, এই পলিজেনিক ইনহেরিটেন্সটা কি জিনিস? আমরা যখন ডাই হাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস এগুলো পড়ছিলাম, তখন আমরা কি পড়ছিলাম? তখন আমরা পড়েছিলাম যে একটা জিন একটা ক্যারেক্টার কন্ট্রোল করে, তাই তো? মানে অ্যাকর্ডিং টু ম্যান্ডেল, মানে ম্যান্ডেল যেহেতু মনোহাইব্রিড আর ডাইহাইব্রিড ক্রসের কথা বলেছিল, তাই অ্যাকর্ডিং টু ম্যান্ডেল ওয়ান জিন কন্ট্রোল ওয়ান ক্যারেক্টার, ওয়ান জিন কন্ট্রোল ওয়ান ক্যারেক্টার। কেমন? যেমন এক্সাম্পল আমরা করেছিলাম রাউন্ড অ্যান্ড রিঙ্কেলড, তারপর টল অ্যান্ড ডুয়ার্ফ। যে আমরা প্রথমটা করলাম, এটা একটা ক্যারেক্টারের দুটো অ্যালিল, একটা ক্যারেক্টারের দুটো ট্রেট, রাউন্ড একটা, রিঙ্কেলড একটা। আবার সেকেন্ডেরটাও টল একটা, ডুয়ার্ফ একটা। এটা একটা জিন একটা ক্যারেক্টার কন্ট্রোল করছে। এবার এটা এটা কি ক্যারেক্টার কন্ট্রোল করছে? এটা হচ্ছে প্লান্টের হাইট। আর এটা কি? সিড শেপ, রাউন্ড না রিঙ্কেলড। কিন্তু এই যে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স পড়বো, এখানে মেনি জিন কন্ট্রোল ওয়ান ক্যারেক্টার, মেনি জিন কন্ট্রোল ওয়ান ক্যারেক্টার। যেমন হিউম্যান স্কিন কালার, স্কিন কালার, হিউম্যান হাইট, হিউম্যান হাইট। এগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ। এই যে আমরা এই যে মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস এটা পড়েছিলাম, এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স, কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স, কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। কিন্তু আমরা এই যে পলিজেনিক ইনহেরিটেন্স পড়বো, এটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স, কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। কেন এটাকে আমরা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বলবো? এর কারণ কি? এটাকে আমরা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বলবো কেননা এই যে আমরা আমি আগে এটা বলে নিই, এই যে হিউম্যান স্কিন কালার এখানে তিনটে অ্যালিল, তিনটে জিন দ্বারা কন্ট্রোল হয়। একটা জিন, সেকেন্ড জিন, থার্ড জিন। একটা জিনের দুটো অ্যালিল, এটারও দুটো অ্যালিল, এটারও দুটো অ্যালিল। আর এই যে এখানে মানে কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সে যে দুটো অ্যালিল ছিল, সেই দুটো অ্যালিলের একটা একটা ডমিনেন্ট, একটা রিসেসিভ। কিন্তু এখানে যে দুটো অ্যালিল হবে, প্রত্যেকটা জিনের যে দুটো অ্যালিল, দুটোই ডমিনেন্ট, কোনোটা রিসেসিভ অ্যালিল না। এটাকে আমরা বলি ক্যাপিটাল এ, এটাও ক্যাপিটাল এ, বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। এবার বলি কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স কেন বলা হয়। মনে করো কারুর শরীরে কালার, যে জিনোটাইপ, মানে হিউম্যান স্কিন কালারের জিনোটাইপ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। এই একটা একটা জিনোটাইপ। আর আরেকটা জিনোটাইপ আমি লিখছি ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, স্মল সি, স্মল সি। এই যে প্রথম আমি যে জিনোটাইপটা লিখলাম আর সেকেন্ড যে জিনোটাইপটা লিখলাম, প্রথম জিনোটাইপের সবকটাই ডমিনেন্ট অ্যালিল, মানে সবকটার এফেক্ট অ্যাড হবে, সবকটার এফেক্ট অ্যাড হবে। মানে সে ভেরি ডার্ক হবে, মানে খুবই কালো হবে তার গায়ের রং। আর এই যে সেকেন্ড এটা লিখেছি, এটায় তিনটে ডমিনেন্ট অ্যালিল, এক ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, আর বাকিগুলো ডমিনেন্ট না। এই বাকিগুলো যে ডমিনেন্ট না, এ কারণে এর গায়ের রং প্রথম জনের থেকে কম হবে, মানে কালো, কম কালো হবে। তাহলে এর গায়ের রং বেশি কালো হবে, এর গায়ের রং কম কালো হবে। কেন? এটায় সবকটা ডমিনেন্ট অ্যালিল আর এটায় সবকটা ডমিনেন্ট অ্যালিল না, কম পরিমাণে আছে। এ কারণে কতটা কোয়ান্টিটিতে ডমিনেন্ট অ্যালিল রয়েছে সেটা হিসাব করে আমরা এটাকে বলি কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। বোঝা গেল? তো এটা লিখে নাও, এবারে আমরা পরের সাথে যাচ্ছি। লিখে দিই যে অল
আর ডমিনেন্ট অ্যালিল, অল আর ডমিনেন্ট অ্যালিল, সবকটাই ডমিনেন্ট অ্যালিল। চলো চলো লিখে মুছে দিই। এবার দেখো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এটা একটা জিনোটাইপ। এটায় কটা ডমিনেন্ট অ্যালিল? 6টা। আবার মনে করো আমি আরেকটা জিনোটাইপ লিখছি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল সি, এটায় কটা ডমিনেন্ট অ্যালিল? 5টা। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, বি স্মল সি, এটায় কটা? 4টে। নেক্সট বলো, ক্যাপিটাল বি, স্মল সি, স্মল সি, 3টে। এবার এটা স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, 2টো। এই যে ক্যাপিটাল এ একটা, ক্যাপিটাল একটা, বুঝতে পারছো তো কিভাবে লিখছি? এই কটা ডমিনেন্ট অ্যালিল মানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, 6টা। 6টা ডমিনেন্ট অ্যালিল। এখানে ক্যালকুলেট করে দেখো 5টা ডমিনেন্ট অ্যালিল। এখানে দেখো 4টে, 3টে, 2টো, এবার একটা। ক্যাপিটাল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, এটা কটা? একটা। আর স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, এটা কটা? কোনো ডমিনেন্ট অ্যালিলই নেই। এবার আমরা যখন এই যে আমরা যে এই মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রসে যে পানেট স্কোয়ার বানিয়ে ক্যালকুলেশন করেছিলাম, সেইগুলোতে আমরা বলতাম যে এটা টল, এটা ডুয়ার্ফ, এটা রাউন্ড, এটা রিঙ্কেল। কিন্তু এখানেও আমাদের ওইটা বলার জন্য এগুলোকে কিছু একটা নাম দিতে হবে। আমরা তো শুধু বলতে পারবো না 6, 5, 4, এবারে তো আর বলা যায় না মানুষের গায়ের রং। তো আমরা সেটাকে কি করে লিখবো, কি লেখে সেটা দেখো। এটা হচ্ছে ভেরি ডার্ক, একে বলে ভেরি ডার্ক। তারপরে ডার্ক, তারপরে ফেয়ারলি ডার্ক, ফেয়ারলি ডার্ক, তারপরে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, তারপরে ফেয়ারলি লাইট, তারপরে লাইট, তারপরে ভেরি লাইট। এগুলোকে আমরা এইগুলো বলি। 6টা থাকলে ভেরি ডার্ক, 5টা থাকলে ডার্ক, 4টে থাকলে ফেয়ারলি ডার্ক, তারপরে 3টে থাকলে ইন্টারমিডিয়েট কালার, 2টো থাকলে ফেয়ারলি লাইট, একটা থাকলে লাইট, একটা থাকলে ভেরি লাইট, মানে কোনোটা না থাকলে ভেরি লাইট। এবার মনে করো আমি এই যে 2টো ডমিনেন্ট অ্যালিল লিখেছি, এই দুটোই ক্যাপিটালে, ক্যাপিটালে। এবার মনে করো একটা ক্যাপিটালে ডমিনেন্ট অ্যালিল, একটা ক্যাপিটাল বি, মানে মানে এরকম জিনোটাইপ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, এখানে কটা ডমিনেন্ট অ্যালিল? 2টো। তাহলে এর গায়ের রং কি হবে? ফেয়ারলি লাইট। এখানে আমরা এটা দেখবো না যে ক্যাপিটাল এ কটা বা ক্যাপিটাল বি কটা বা ক্যাপিটাল সি কটা, এখানে আমরা দেখবো ডমিনেন্ট অ্যালিল কটা, সে এর হোক, বির হোক, সির হোক, যার খুশি হোক, ডমিনেন্ট অ্যালিল কটা, যে কটা ডমিনেন্ট অ্যালিল সেই অনুযায়ী এদের গায়ের কালার ঠিক হবে। বোঝা গেল? তো চলো এবার আমরা এর পানেট স্কোয়ার বানিয়ে নিই। আমি কোনটাকে কি বলে বলে দিয়েছি। তো চলো এবার পানেট স্কোয়ার বানিয়ে নিই যেভাবে আমরা বানাতাম। চলো আমরা পানেট স্কোয়ার বানাচ্ছি। আমরা প্রথমে প্যারেন্ট নেব, মেল প্যারেন্ট, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। আর ফিমেল প্যারেন্ট স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি। চলো এটাতে গ্যামেট বানাও, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এটা গ্যামেট। এটার থেকে স্মল এ, স্মল বি, স্মল সি, এটা গ্যামেট। এদের ক্রস, ক্রস করলে ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, এটা কি হলো? F1 জেনারেশন। আর এটা কি? ইন্টারমিডিয়েট কালার। কেন? একটা, 2টো, 3টে ডমিনেন্ট অ্যালিল, তো ইন্টারমিডিয়েট কালার, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট। এখানে আবার মনে রাখো এ কটা দেখবো না, বি কটা দেখবো না, সি কটা দেখবো না, কটা ডমিনেন্ট অ্যালিল টোটালে সেটা দেখবো। এখানে 3টে ডমিনেন্ট অ্যালিল, তো ইন্টারমিডিয়েট কালার। বোঝা গেল? F1 জেনারেশন। এবার F2 জেনারেশন বের করবো, সেটা পরের পেজে করবো। ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্রস,
ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। এই হয়ে গেল আমাদের F1 জেনারেশনের ক্রস। এর থেকে আমরা F2 জেনারেশন পাবো। F2 জেনারেশনের জিনোটাইপ ফিনোটাইপ পরের পেজে করছি। চলো, তো এটা লিখে নাও। চলো। এবার আমরা F2 জেনারেশন করবো। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল সি, ওটা। তো এভাবে করি, বড় হবে অবশ্য, বুঝতেই পারছো অনেকটা। তোমরাও চেষ্টা করতে পারো ভিডিও পজ করে। চলো, এবার ওই যে আমি ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ওটা থেকে আমরা জিনোটা এই গ্যামেট বানাবো। এটা লিখে নিই, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। প্রথম গ্যামেট কি হবে? ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। তারপরে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি। ক্যাপিটাল বি, স্মল সি। তারপরে ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি। ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি। তারপরে ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি। ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি। তারপরে স্মল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। তারপরে স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি। তারপরে স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি, আর স্মল এ, স্মল বি, স্মল সি। দেখলে কিভাবে করলাম? এভাবে আমরা 1 2 3 4 5 6 7 আটটা গ্যামেট পেয়ে গেলাম। 8 ধরনের গ্যামেট পেলাম, সরি 8টা না, 8 ধরনের গ্যামেট। এবার নেক্সট এখানে সেম কপি, এ বি সি, এ বি সি, এ বি সি। এটা দেখে দেখে লিখছি, এ বি সি, এ বি সি, এ বি সি। হুম, এই হলো আমাদের গ্যামেট। গ্যামেট কত টাইপের গ্যামেট সেটা আমাদের লেখা হয়ে গেল। হুম, মুছে দিই। তোমরা নিজেরাও বানাতে পারো এবার। আমি কিভাবে বানাতে হবে একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে তোমরা নিজেরাই বানাতে পারো। সহজ। চলো, এবার আমরা লিখবো। এই যে প্রথম ঘরটায় আমি তো এখানে ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল বি এত কিছু লিখবো না। কিভাবে সহজ করে লিখবো সেটা দেখো। এই যে F2 জেনারেশনের যে পার্সেন্টটা হবে বা যেটা হবে, সেটা কটা ডমিনেন্ট এলিল থাকবে? 3টে, আর 3টে 6টা। এটায় 3টে, 2টো 5টা। এটায় 3টে, 1টা 4টে। এভাবে করে যাও পরপর। 3টে, 1টা, এখানে 3টে, 3টে 6টা, 3টে 2টো 5টা, 3টে আর 2টো আবার 5টা। এখানে 4 হবে না, এখানে হবে 5। সরি, আমি ভুল লিখে ফেলেছিলাম। এখানে হবে 5টা। কারণ দেখো এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল সি 2টো, আর এখানে 3টে 5টা। 3টে, 2টো 5টা। 3টে, 1টা 4টে। 3টে, 1টা 4টে। আর 3টে, 1টা 4টে। 3টে এখানে কোনো নেই, 3টে 3 হয়ে গেল। চলো নেক্সট। 2টো, 3টে 5টা। 2টো, 2টো 4টে। এটা তোমরা নিজেরাই করো, ভিডিও পজ করে, ভিডিও 2x এ করে করো। আমি তো 2x করতে পারছি না, তো তোমরা ভিডিওটাকে 2x করে নাও, বা কারো প্রিমিয়াম থাকলে 3x ও নিতে পারো। 2টো 4টে, 2টো 1টা 3টে। 2টো, 2টো 4টে, 2টো 1টা 3টে। 2টো 1টা 3টে। আর এখানে 2টো, 2টো 3টে 5টা। 2 plus 2 4, 2 plus 2 4, 2 plus 1 3, 2 plus 2 4, 2 plus 1 3, 2 plus 1 3, 2 plus 0 2। তোমরা করতে থাকো, তোমরা পজ করে।
এখানে 1 1 + 3 4 1 + 2 3 1 + 2 3 1 + 1 2 1 + 2 3 1 + 1 2 1 + 1 2 1 + 0 1 তারপরে 2 2 + 3 5 2 + 2 4 2 + 2 4 2 + 1 3 2 + 2 4 2 + 1 3 2 + 1 3 2 + 0 2 নেক্সট আর অল্প একটু আছে 1 + 3 4 1 + 2 3 1 + 2 3 1 + 1 2 1 + 2 3 1 + 1 2 1 + 1 2 1 + 0 1 আবার 1 1 + 3 4 1 + 2 3 1 + 2 3 1 + 1 2 1 + 2 3 1 + 1 2 1 + 1 2 1 + 0 1 এবার এখানে 0 সব 0 তো এখানে কটা আছে তিনটে এখানে দুটো এখানে দুটো এখানে একটা এখানে দুটো একটা একটা 0 তো এই হয়ে গেল আমাদের পানেট স্কোয়ার হলো মাল্টিপল অ্যালিলের পানেট স্কোয়ার F2 জেনারেশনের দেখে নাও তোমরা ঠিক করেছো নাকি চলো দেখে নিয়েছো ঠিক করেছো নাকি এবার আমরা কি করে বুঝবো একে কি করে ফিনোটাইপ বের করব ফিনোটাইপ বের করব ছটা মানে ডার্ক সরি ভেরি ডার্ক তারপরে পাঁচটা মানে ডার্ক তারপরে চারটে ছটা মানে ছটা ডমিনেন্ট অ্যালিল ভেরি ডার্ক পাঁচটা মানে পাঁচটা ডমিনেন্ট অ্যালিল মানে ডার্ক চারটে মানে ফেয়ারলি ডার্ক তারপরে ইন্টারমিডিয়েট ফেয়ারলি লাইট লাইট ভেরি লাইট এবার আমরা করবো তোমরা এটা লিখে নাও বা করেছোই তো হয়তো তাহলে এবার পরের পেজে ফিনোটাইপ গুলো লিখি মুছে দিলাম এবার আমরা এটা ফিনোটাইপ লিখবো এটা অনেক বড় ছিল করে করতে হতো এটাকে এভাবেও করা যেত যে আমি এখানে দুটো ডমিনেন্ট অ্যালিল কোনোটাই রেখেছিলাম সেই দুটোর লাইনগুলো ধরে আর পরে যে দুটো ডমিনেন্ট অ্যালিল ছিল সেই লাইনটা ধরেই আমি আবার লিখে দিতে পারতাম কিন্তু এটা করিনি অবশ্য টাইম নষ্ট হলো ঠিক আছে তাহলে আমরা এবার ফিনোটাইপ গুলো লিখবো ফিনোটাইপ ফিনোটাইপ তাহলে তোমরা ওই টেবিল থেকে মিলিয়ে দেখে নাও এই টেবিলে কি হয়েছিল ছটা মানে ফেয়ারলি সরি ভেরি ডার্ক ছটা মানে ভেরি ডার্ক ভেরি ডার্ক কটা ছিল একটা টেবিল থেকে দেখে নাও পাঁচটা ডার্ক 1 5 পাঁচটা ছিল বোধহয় আম, পাঁচটা ছটা সরি এটাও তোমরা টেবিল থেকে দেখে নাও ছটা পাঁচ ছয় জায়গায় লেখা ছিল চারটে ফেয়ারলি ডার্ক ফেয়ারলি ডার্ক এটা 15টা ছিল দেখো এবার তিন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এটা ছিল 20টা দুই কোথায় ছিল ফেয়ারলি ফেয়ারলি লাইট এটাও 15টা ছিল এক লাইট এটা ছিল ছটা আর ভেরি লাইট এটা ছিল একটা এই ভেরি ডার্ক এটা ছিল একদম কোনায় এই কোনায় মানে ছটা ডমিনেন্ট অ্যালিল একদম এই কোনায় আর কোনো ডমিনেন্ট অ্যালিল নেই একদম এই কোনায় হলো তাহলে আমাদের ফিনোটাইপ রেশিও কি হলো 1 6 15 20 15 6 1 এটা হলো আমাদের মাল্টিপল অ্যালিলের ফিনোটিপিক রেশিও এখানে কোনো জিনোটিপিক রেশিওর কথা হবে না কারণ প্রত্যেকটাই ডমিনেন্ট অ্যালিল একটার উপরে আরেকটার কোনো প্রভাব নেই তো এইটাই ফিনোটিপিক রেশিও তো কেমন লাগলো আজকে ভিডিওটা বলবে আর কমেন্টে বলবে আর এই পরে ভিডিও আমি আবার নিয়ে আসবো কালকে কালকে হয়তো সেক্স ডিটারমিনেশন করাবো তারপরে পরের টপিক আমরা আবার পরে শুরু করবো তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত কেমন লাগলে কমেন্টে বলবে থ্যাংক ইউ